একজন কুমারী মেয়ে যার নাম হলো নর্মদা। ওই কুমারী মেয়ে আত্মহত্যা করবে বলে ছুটে চলেছে। আর ওই কুমারী মেয়েটাকে বাঁচাবে বলে মাতা অনুসূয়া কুমারী মেয়েটার পিছন পিছন ছুটে যাচ্ছে। যখনই কুমারী মেয়েটি নদীতে ঝাঁপ দিতে গিয়েছে, অমনি পেছন থেকে মাতা অনুসূয়া কুমারী মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, কি করছিস তুই? উঠে আয়, উঠে আয় বলছি, উঠে আয়, উঠে আয় বলছি। জোর করে নদীর জল থেকে ওই কুমারী মেয়েটাকে টেনে তুললেন মাতা অনুসূয়া। আর জল থেকে তুলে বলছে, কিরে তুই এই বয়সে আত্মহত্যা করতে এসেছিস? তুই জানিস আত্মহত্যা মহাপাপ? তুই কি জানিস না? আর তুই এই বয়সে আত্মহত্যা করতে এসেছিস? ওরে আত্মহত্যা যে মহাপাপ। জানি মা, আমি জানি আত্মহত্যা মহাপাপ, আমি জানি মা। কিন্তু আমি বাঁচতে চাই না মা, আমি বাঁচতে চাই না। আপনি কেন আমাকে মরতে দিলেন না? আমি তো চিরকালের মতো চলে যেতে চেয়েছিলাম। কেন আপনি আমাকে মরতে দিলেন না? কেন আপনি আমাকে মরতে দিলেন না? আমি মরতে চাই মা, আপনি আমাকে যেতে দিন মা, আমি বাঁচতে চাই না মা, আমি মরতে চাই। এই মেয়ে, কি দুঃখ তোর, কি এমন কষ্ট তোর, যার জন্য তুই আত্মহত্যা করতে এসেছিস, তাও আবার এই অল্প বয়সে? মা, আমার কষ্টের কথা শুনলে, আমার জীবনের কথা শুনলে আপনিও আমাকে নদীর জলে ঠেলে ফেলে দেবেন মা। আমি যে অপয়া মা, আমি যে বড় অলক্ষণে মা, আমি যে বড় অপয়া। কেউ আমায় ভালোবাসে না মা, আমাকে কেউ চায় না মা, আমাকে কেউ ভালোবাসে না মা। এই এত বড় পৃথিবীতে আমি বড় একা মা, আমার কেউ নেই মা। আরে কেহ গো মা, আমার যে আরে কেহ না। কি এমন দুঃখ তোর, কি এমন কষ্ট তোর, যার জন্য তুই এমন কথা বলছিস? বল, আমাকে বল, তোর কষ্টের কথা আমি শুনবো রে মা। বল, আমাকে বল মা, তুমি শুনবে মা, আমার কষ্টের কথা তুমি শুনবে।
জানো তো মা, এক জ্যোতিষ আমার হাতে রেখা দেখে বলেছে, মা আমাকে নাকি যে ছেলে বিয়ে করবে, আমাকে নাকি যে বিয়ে করবে, আমার জন্য নাকি তার অল্প দিনের মধ্যে মৃত্যু হবে। মা আমি নাকি অপয়া, আমি নাকি অলক্ষণে, আমার কপালের স্বামী সুখ নেই। মা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন, এই কিছুদিন আগে একটা ঘটনা দেখেছিলাম ফেসবুকে। একজন নারী তার বউ ভাতের দিন তার স্বামীকে হারিয়েছিল। যারা ফেসবুক দেখে তারা জানে, বউ ভাতের দিন যদি কোনো নারী, যদি কোনো স্ত্রী তার স্বামীকে হারায়, বলুন তো মায়েরা, সেই নারীর জীবনে বেঁচে থাকা কত কষ্টের। সকলের কথা শুনতে হয় তাকে। সবাই মেয়েটাকে দোষ দেয়, কেন? মেয়েটার জীবনে গ্রহ ছিল তো, তাই স্বামীকে হারিয়ে ফেলল। তাই গ্রহ দোষ কাটাতে হয়, জ্যোতিষীর কাছে যেতে হয়। ওমা, আর সব জ্যোতিষীর থেকে বড় জ্যোতিষী যিনি আছেন, তার কাছে যদি কেউ দিবারাত্রি এই হাতটা দেখাতে পারে। এই যে মাঝে মাঝে হরিধ্বনি কীর্তনিয়ারা বলে হরিধ্বনি দাও, কেন জানেন? আমরা জ্যোতিষীর কাছে যাই হস্ত বিচার করতে, কিন্তু এই হাতটা যদি, যিনি আমাদের হস্ত বিচার করে পাঠিয়েছেন, তাকে যদি দেখাতে পারি, আর তিনি যদি কৃপা করেন, তাহলে আপনার গ্রহ কেটে গেলেও যেতে পারেন। তাই গৌর হরি বল। সেই জন্য গোবিন্দকে মাঝে মাঝে হাতটা দেখাবেন, লুকিয়ে রাখবেন না। আর যত লুকিয়ে রাখবেন ততই বিপদে পড়বেন। কারণ ভগবান সব কিছু সহ্য করে গো, কিন্তু কোনো ভক্তের বিপদ তিনি সহ্য করতে পারেন না। কারণ তিনি যে ভক্তকে বড় ভালোবাসে। দিন রাত যে তার এই হাত দিয়ে গোবিন্দের সেবা পুজো করে, দিন রাত এই হাতে তালি দিয়ে যে বা তার নাম করে, তার জীবনে যদি কোনো বিপদ আসে, ভগবান বলে আমি সেই বিপদটা দূরে ঠেলে দেই। কারণ ওই ভক্ত যদি বিপদে পড়ে যায়, কে আমার নাম করবে, কে আমায় ভালোবাসবে, কে আমার জন্য গাছ থেকে ফুল তুলবে, কে আমার জন্য মালা গাঁথবে। তাই আমি সর্বক্ষণ ভক্তকে ভালো রাখার চেষ্টা করি। কারণ ভগবান ভক্তকে যে জায়গা দিয়েছে বাবা, অন্য কোনো দেবদেবীকে তিনি সেই জায়গা দেননি। ভগবান নিজ মুখে বলেছে, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, আর ভক্ত আমার গুরু। কিন্তু আমরা তো পারিনি মা ভক্তের মতো ভক্ত হতে। আর যদি পারতাম, আমাদের এত কষ্ট হতো না। আমরা যদি ভক্তের মতো ভক্ত হতে পারতাম। ভক্ত কাকে বলে? বলে তিলক মালা পরিধান করলেই ভক্ত হওয়া যায় না গো। যার অন্তরে সবসময় ভগবত চিন্তা, তিনিই হলেন ভক্ত। কত বক্তা আপনাদেরকে কত উপদেশ দেবে, এটা করুন, ওটা করুন, সেটা করুন, কিন্তু আপনি কোন পথে চলবেন, কার কথা শুনবেন? শব্দ গুলিয়ে ফেলবেন। একজনেরই কথা শুনবেন, তিনি হলেন আমাদের পরমারাধ্য দয়াল গুরুদেব। আপনি গুরুচরণ আশ্রয় করবেন, আর গুরুচরণ আশ্রয় করে গুরুদেব আপনাকে যে পথে চলতে বলবে, আপনি সেই পথে চললে আপনি ভগবত কৃপা লাভ করবেন। তাই গৌর হরি বল।
সৎসঙ্গ আমাদের অবশ্যই করতে হবে। এটা হলো সৎসঙ্গের আসর। এই আসনে যতক্ষণ বসে থাকবেন মা, ততক্ষণ আপনার মনটা পবিত্র থাকবে, ততক্ষণ আপনার মনটা স্থির থাকবে, ততক্ষণ আপনার মনটা গোবিন্দ পাদপদ্মে থাকবে। আর এই আসন ছেড়ে যেই আপনি বাইরে চলে যাবেন, আপনার মনটা আবার আবর্জনায় ভরে যাবে। নিতাই গৌর হরি বল। তাই যতটা পারবেন সৎসঙ্গে সময় দেওয়ার চেষ্টা করবেন। কেন ওমা, ভগবান সব থেকে যে জিনিসটা বড় পছন্দ করে, আপনি যদি বেশি পণ্ডিত হয়ে যান, আপনার মধ্যে সেই প্রেমটা নষ্ট হয়ে যাবে, ভক্তিটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনার মধ্যে তখন একটা অহংকার বাসা বাঁধবে যে আমি পণ্ডিত, আমি সব জানি। আর এই অহংকার যদি বাসা বেঁধে যায়, গোবিন্দ কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবেন। ভগবানকে অন্য কিছু দ্বারা বাঁধা যায় না। আপনি পণ্ডিত হয়ে গেলেও বাঁধতে পারবেন না, আপনি নেতা হয়ে গেলেও বাঁধতে পারবেন না। ভগবানকে যেটার দ্বারা বাঁধা যায় সেটা হলো ভক্তি। ভক্তি ছাড়া কখনো বাঁধা যায় না ভগবানকে। যে যত কাঁদতে পারবে, গোবিন্দ তত তার সন্নিকটে আসবে। কিন্তু মা, আমরা তো কেঁদেছি সংসারের জন্য। স্বামী যদি আঘাত দেয়, তখন আমাদের চোখে জল আসে। সন্তান যদি আঘাত দেয়, তখন আমাদের চোখে জল আসে। কিন্তু কোনোদিন ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দ সেবা দিতে গিয়ে, গোবিন্দকে সেবা সাজিয়ে দিয়েছি, কিন্তু গোবিন্দ সেবা করছে না, সেই আকুলতায় আমরা কি কোনোদিন কেঁদেছি? গোবিন্দ তুমি এসো সেবা করো। কখনো কি সেবা দিতে গিয়ে আমাদের চোখ দিয়ে দু ফোঁটা চোখে জল পড়েছে? পারিনি মা কাঁদতে। সংসারে আঘাত পেলে ঠাকুর ঘরে গিয়ে কাঁদি, সংসারে কষ্ট পেলে ঠাকুর ঘরে গিয়ে কাঁদি, কিন্তু ভগবানের জন্য কাঁদা, ভগবানের জন্য কাঁদতে কজন পারে গো? আর যেজন কাঁদতে পেরেছে, গোবিন্দ তার সন্নিকটে এসেছে। মা, আপনার সব কিছুর ভার সবাই নেবে। আপনার যদি 5 বিঘা সম্পত্তি থাকে, আপনি চলে যাওয়ার পর আপনার ছেলেমেয়েরা ভাগাভাগি করে নেবে। আপনার গলায় যদি সোনার চেন থাকে, আপনার ছেলেমেয়েরা টানাটানি করবে। সব কিছুর ভাগ সবাই নেবে, কিন্তু কর্মফলের ভাগ আপনার কেউ নেবে না মা। আপনি যেমন কর্ম করবেন, সেই ফল আপনাকেই ভোগ করতে হবে, আর এই জন্মেই ভোগ করতে হবে। আপনি যদি কাউকে কাঁদান, আপনাকে কাঁদতে হবে। আপনি যদি কাউকে হাসান, গোবিন্দ আপনাকে সারা জীবন হাসাবে। আপনি যদি কাউকে আনন্দ দেন, গোবিন্দ আপনাকে আনন্দ দেবে। আর আপনি যদি কাউকে কষ্ট দেন, গোবিন্দ এমন কষ্ট দেবে মা, আপনার চোখের জল আর শুকাবে না। মা গো, আজকে নর্মদার কর্মফলের ভাগ কেউ নেবে না মা, কারণ তার কর্মফল তাকেই ভোগ করতে হবে। তার কর্মফল তাকেই ভোগ করতে হবে। সে যদি মনে করে যে আমি মারা গেলে আমার কর্মফলটা চলে যাবে, এই কষ্ট আমাকে আর ভোগ করতে হবে না, না মা, যতক্ষণ বেঁচে থাকবেন আপনার কর্ম আপনাকেই ভোগ করতে হবে। তাই শোন, তুই যদি মনে করিস তুই মারা গেলে তোর কর্মফল চলে যাবে, তুই ভুল ভাবছিস মা। তোকে বাঁচতে হবে, বেঁচে থেকে এমন কিছু কর্ম তোকে করতে হবে যে কর্মে ভগবান সন্তুষ্ট হয়ে তোর কর্মটাকে, মানে তোর খারাপ কর্মটাকে মুছে দেবে। আর খারাপ কর্মটাকে মুছে দিয়ে তোকে ভালো কর্ম দান করবে। তাই যেই বলেছে মা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে কি করেছে দেখুন। অনুষা বলছে তোকে বাঁচতে হবে রে মা, আর যেই বলেছে বাঁচতে হবে, নর্মদা বলল মা বাঁচবো বললে তো আর বাঁচা যায় না। কেউ তো আমাকে ভালোবাসে না, না ভালোবাসে আমার পরিবারের মানুষ, না ভালোবাসে আত্মীয় পরিজন, সবাই আমাকে অপয়া বলে। আমার মুখ দেখলে নাকি পাপ,
কেউ তোমাকে বিয়েও করবে না। কে বলেছে বিয়ে করবে না? আমার নাম অনুসুয়া। যদি তুই আমার কথা মতো পথ চলতে পারিস তাহলে আমি তোকে আশীর্বাদ করছি, তুই জীবন যুদ্ধে জয় লাভ করবি। বলো মা, আমায় কি করতে হবে? বলে শোন, আগামীকাল স্নান করে শুদ্ধ বসন পরিধান করবি, আর শুদ্ধ বসন পরিধান করে গাছ থেকে ফুল তুলবি, আর গাছ থেকে ফুল তুলে মালা গাঁথবি, আর সেই মালা হাতে নিয়ে পথের বাহির হবি। আর পথের মধ্যে সর্বপ্রথম তুই যে পুরুষকে দেখবি সেই পুরুষের গলায় মালা পরিয়ে তুই তাকে পতির আসনে বসাবি। পারবি তো মা? মা, প্রথমে যে পুরুষকে দেখবো? বলে হ্যাঁ। সে যদি খোড়া হয়, সে যদি অন্ধ হয়, সে যদি বোবা হয়, সে যদি পাগল হয়, তবু তুই তারই গলায় মালা পরাবি। নর্মদা বলল বেশ, তুমি আমায় আশীর্বাদ করো মা। তাই আজকে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে নর্মদা গৃহে ফিরে গেলেন। আর গৃহে ফিরে গিয়ে পরের দিন স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মন্দিরে বসে বসে মালা গাঁথছে। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটো নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটো নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আরে আমার দুটো নয়ন তারা, আমার দুটি 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 নয়ন তারা। আরে আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন
দুটি নয়ন তারা কৃপাময় কৃপা কেউ দেখে ফেলবার আগে, কেউ জেনে ফেলবার আগে তুমি তুমি আমার গলা থেকে মালাটা খুলে নাও। তুমি আমার জন্য নিজের জীবনটা নষ্ট করো না। তুমি মালাটা খুলে নাও, খুলে নাও, খুলে নাও। না স্বামী, হিন্দু ধর্মের কোনো মেয়ে যদি কোনো পুরুষের গলায় একবার মালা পরিয়ে দেয়, সেই তো তার স্বামী হয়ে যায়। আজ থেকে তুমি আমার স্বামী, আজ থেকে তুমি আমার দেবতা, আজ থেকে তুমি আমার ঈশ্বর, তুমি আমার ভগবান। ও মেয়ে, পারবে তো আমার মতো একজন মৃত সম মানুষকে সারা জীবন স্বামীর আসনে বসিয়ে রাখতে পারবে তো? কোনোদিন আমাকে অবহেলা করবে না তো? কোনোদিন আমাকে একা ফেলে তুমি চলে যাবে না তো? কোনোদিন আমার এই হাত তুমি ছেড়ে যাবে না তো? নর্মদা বলল, না স্বামী, আমার দেহে প্রাণ থাকতে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পারবে তো? আমাকে সারা জীবন স্বামীর আসনে বসিয়ে রাখতে পারবে তো? কোনোদিন আমাকে ঘৃণার চোখে দেখবে না তো? পারবে তো? পারবো স্বামী, আমাকে যে পারতেই হবে। এটা যে আমার ব্রত। এই জন্মে যদি স্বামী সেবা করতে না পারি, আমি পরজন্মে যে আর স্বামী পাবো না। তুমি আমায় আশীর্বাদ করো স্বামী, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সেবা করতে পারি। ও মেয়ে, তোমার নাম কি? আমার নাম নর্মদা চক্রবর্তী। বাবা বাবা বাবা, জানো নর্মদা, তোমার মতো মেয়ে, তোমার মতো স্ত্রী যদি প্রতিটা পুরুষ তার পাশে পাশে পেত, এমন স্বামী ভক্তি পরায়ণা নারী যদি প্রতিটা পুরুষ তার পাশে পেত, তাহলে কৃষ্ণ ভক্তি পেতে কোনো পুরুষের আর দেরি হতো না। চলো চলো নর্মদা, আজ থেকে আমরা আর গৃহে ফিরে যাব না। আজ থেকে আমরা পথে পথে ঘুরে বেড়াবো আর কৃষ্ণ নাম গাইব। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলিব পথে পথে। মোরা আজ দুজনায়
কৃষ্ণ বলে চলিব পথে পথে মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে মোরা আজ দুজনার কৃষ্ণ বলে চলব পথে পথে মোরা এমনি করে জনম জনম 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 মোরা চলব পথে পথে আজ দুজনায় কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল হরি বল পথে মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে আমরা পথে পথে ঘুরে বেড়াবো ও আমরা পথে পথে হরি বল হরি বল ঘুরে হরি বল। বেড়াবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি কোনো সংসারে স্বামী স্ত্রী একই পথের পথিক হয় মা, সেই সংসারে কখনো দুঃখ কষ্ট থাকে না। ধরুন স্বামী ভজন পথে গিয়েছে কিন্তু স্ত্রী যায়নি, তাহলে কিন্তু কষ্ট আছে মা। আবার স্ত্রী ভজন পথে গিয়েছে, ভক্তি পথে গিয়েছে কিন্তু স্বামী যাচ্ছে না, সেই সংসারেও কষ্ট। কিন্তু বলুন তো মায়েরা, যদি কোনো সংসারে স্বামী স্ত্রী দুজনে একই পথের পথিক হয়, দেখবেন দুঃখ কষ্ট সব ভাগাভাগি করে নেওয়া যায়। সেই সংসারে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, তারা কিন্তু হেরে যায় না কোনোদিন। কেন? কারণ স্ত্রী ভাবে কেউ আমার পাশে থাকুক বা না থাকুক আমার স্বামী আছে, আর স্বামী ভাবে আমার পাশে কেউ থাকুক না থাকুক আমার স্ত্রী আছে। আর একই পথের পথিক যখন দুজনে হয়ে যাবে মা, তার মতো আনন্দের সংসার আর হবে না। তাই মা, আমরা সবাই চাইবো প্রত্যেক সংসারে যেন স্বামী স্ত্রী দুজনে একই পথের পথিক হয়, মানে যেন দুজনেই কৃষ্ণ ভজন পথে যেতে পারেনি। তাই গৌর হরি বল। তাই আজকে দুজনের কি আনন্দ মা। নর্মদা ভাবছে আমার স্বামী যেমনই হোক, আমার কপালে লেখন আছে স্বামী কেউ আমায় বিয়ে করবে না, কিন্তু আমি কাউকে তো একজনকে প্রতিরূপে পেয়েছি। তাই নর্মদারও আনন্দ, আর নর্মদাকে পেয়ে কৌশিক মুনির আনন্দ, কারণ আমার সারা শরীর পচে গেছে, তা সত্ত্বেও এই নারী আমাকে বিবাহ করেছে। অতএব আমার মতো ভাগ্যবান আর কে আছে। দুইজনে ধরাধরি করে পথ চলছে, কিন্তু পথ চলতে চলতে ও মায়েরা, কর্মফল যে আছে, বিয়ের পরেই স্বামী মারা যাবে। কিন্তু দেখুন ঘটছে কেমন করে, দেখুন পথ চলতে চলতে পথের ধারে এক মুনিবর তপস্যা করছিল। হঠাৎ কৌশিক মুনি পায়ে ধাক্কা লেগে ওই মুনিবরের গায়ে আছাড় খেয়ে পড়েছে। আর যখনই আছাড় খেয়ে পড়লো, মুনিবরের ধ্যান ভঙ্গ হয়ে গেল। অমনি মুনিবর ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, ওরে নরাধম, তোরা এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে পড়ে গেলি, আমার এতদিনের তপস্যা, আমার এতদিনের ভজন তুই নষ্ট করে দিলি। তবে তুইও শুনে রাখ নরাধম, যে তপস্যা
যে ভজন তোর জন্য আমার নষ্ট হয়ে গেল, আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে 15 দিন পর আকাশে সূর্য উদয়ের সাথে সাথে তোর মৃত্যু অনিবার্য, তোর মৃত্যু অনিবার্য, তোর মৃত্যু অনিবার্য। যেই না বলেছে আছাড় খেয়ে পড়ল নর্মদা ওই মুনিবরের চরণ। মুনিবার, আপনি এত বড় অভিশাপ আমার স্বামীকে দেবেন না মুনিবার। আপনি এত বড় অভিশাপ আমার স্বামীকে দেবেন না। আমার স্বামী যে বড় অসুস্থ, ও ইচ্ছা করে আপনার তপস্যা নষ্ট করেনি মুনিবার। অভিশাপ দিতে হলে আপনি আমাকে দিন, আমার পরমায়ু আমার স্বামীকে দিন, কিন্তু আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নেবেন না। আমার জীবনে আমার স্বামী ছাড়া কেউ নেই মুনিবার, আপনি অভিশাপ ফিরিয়ে নিন, আপনি অভিশাপ ফিরিয়ে নিন মুনিবার, অভিশাপ ফিরিয়ে নিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অভিশাপ এবং আশীর্বাদ যদি কাউকে দিয়ে দেওয়া হয় একবার, সেটা যে আর সহজে ফিরিয়ে নেওয়া যায় না। কাউকে অভিশাপ দিলে কোনোদিন ফেরানো যায় না, কাউকে আশীর্বাদ দিলে কখনো ফেরানো যায় না। তাই মুনিবর অভিশাপটা ফিরিয়ে নিতে পারলেন না, কিন্তু নর্মদার দশা দর্শন করে মুনিবর বলে উঠল, শোন মা, আমি তো অভিশাপ দিয়েছি রে, কিন্তু ফিরিয়ে নিতে তো আর পারি না। তবে আমি অভিশাপ খণ্ডন হবার রাস্তাটা দেখিয়ে দিতে পারি। তোর স্বামী ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পেতে পারে যদি তোর স্বামীকে তুই মহাতীর্থে নিয়ে গিয়ে ওই তীর্থের জলে স্নান করাতে পারিস, তবে তোর স্বামী ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পাবে। যেই না বলেছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী তো চলতে পারে না মা, সে যে অসুস্থ, কি করে চলবে, মহাতীর্থে যাবে কি করে? তাই স্ত্রী কি করেছে, গাছের ডালপালা লতা পাতা দিয়ে একটি গাড়ি বানিয়েছে, আর গাড়ি বানিয়ে সেই গাড়িতে বসিয়ে স্বামীকে টানতে টানতে নিয়ে চলেছে। ও গো দয়াময়, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা ও গো দয়াময়, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা কোন জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমার কাঁদা
ভাবে আমারে কাদা যদি সব ভালোবাসা যদি হয় ভুল হারাতে হয় যদি সব বিনয় অপরাধে আজ দিতে হয় ভুলে রোমাসু কোন জন্মে কিবা ভুলে কোন জন্মে কিবা ভুলে এমন ভাবে আমারে কাদা এমন ভাবে রে কাদা ও গো কি হয়েছে কি হয়েছে স্বামী তুমি অমন করে চিৎকার করছো কেন কি হয়েছে নর্মদা আজ কটা দিন হয়ে গেছে তুমি আমায় কিছু খেতে পর্যন্ত দাওনি শুধু টেনে নিয়েই চলেছো আমায় যে বড় পিপাসা লেগেছে একটু জল দাও নর্মদা একটু জল দাও আমি বোধহয় আর বাঁচবো না নর্মদা যেই না বলেছে অমনি নর্মদা তাড়াতাড়ি করে স্বামীর মুখটা চেপে বলল না না স্বামী আমার দেহে প্রাণ থাকতে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আমার দেহে প্রাণ থাকতে পৃথিবীর কোনো শক্তি আমার কাছ থেকে তোমায় কেড়ে নিতে পারবে না স্বামী তোমায় পিপাসা লেগেছে তুমি একটু অপেক্ষা করো আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি তুমি এখানটাতে বসো স্বামী আমি দেখি কোথাও জল পাই কিনা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা স্বামীকে এক বৃক্ষতলায় বসিয়ে নর্মদা চলছে জলের খোঁজে কিন্তু মা যাতে নর্মদা তার স্বামীকে জল না দিতে পারে সেই জন্য মহামায়া কি করলো জানেন বাবা তার সারা এলাকাটাকে মরুভূমি করে দিয়েছে কোথাও কোনো লোকজন নেই ঘর বাড়ি নেই নদী নালা কিচ্ছু নেই আর সেই মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নর্মদা চিৎকার করে ডাকতে লাগলেন ওগো কে কোথায় আছো আমাকে একটু জল দাও একটু জল আমার স্বামী বড় তৃষ্ণার্ত জল না পেলে আমার স্বামীকে বাঁচানো যাবে না ওগো কে কোথায় আছো আমাকে একটু জল দাও একটু জল দাও আমাকে একটু জল দাও একটু জল আমার স্বামী যে বড় অসুস্থ
জল না পেলে আমার স্বামীকে যে বাঁচাতে পারবো না, একটু জল দাও, একটু জল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যেই না কাঁদছে বসে বসে, এমন সময় মহামায়া কি করলো জানেন মা? এক বৃদ্ধ বুড়ি মায়ের রূপ ধারণ করে নর্মদার কাছে এসে বললেন, এই মেয়ে, কাঁদছিস কেন রে? কি হয়েছে তোর? মা, ও মা, আমার স্বামী বড় অসুস্থ মা, জল না দিলে আমার স্বামীকে বাঁচাতে পারবো না। মা, আমাকে একটু জল দাও না মা, একটু জল দাও। জল না দিলে আমার স্বামীকে বাঁচাতে পারবো না মা, একটু জল দাও। ও, স্বামীর জন্য জল চাইতে এসেছিস? কে তোর স্বামী? মা, ওই অদূরে বৃক্ষ তলায় বসে আছে। ও, যার সারা শরীর কুষ্ঠে ভরে গেছে ওটা তোর স্বামী? ওই স্বামীর জন্য তুই এভাবে চিৎকার করছিস? আরে অমর স্বামী তো বাঁচার থেকে মরে যাওয়াই ভালো। না না মা, আপনি মা হয়ে কখনো আমাকে এই কথা বলবেন না মা। আপনি না মা, আর মা হয়ে আপনি এই কথা বলছেন কি করে মা? ও, ভালো কথা আবার বলতে নেই। তা তোর স্বামীকে দেখছি বাঁচানোর তোর খুব ইচ্ছা, পারবি স্বামীকে বাঁচাতে? পারবো মা, আমাকে যে পারতেই হবে। আমার স্বামীকে আমাকে বিপদ থেকে বাঁচাতেই হবে মা, একটু জল দাও মা। জল? মরুভূমিতে জল পাবি কোথায়? এটা তো মরুভূমি, এই মরুভূমিতে কি জল পাওয়া যায় নাকি? জানি মা, এই মরুভূমিতে জল পাওয়া যায় না, আমি জানি। কিন্তু মা, জল ছাড়া তো কোনো প্রাণ বাঁচতে পারে না। এই মরুভূমির মাঝখানে আপনি যখন বেঁচে আছেন, কোথাও না কোথাও জলও নিশ্চয়ই আছে মা। বলুন না মা, কোথায় গেলে জল পাবো? শোন, জল আমি তোকে দিতে পারি, তবে তার বিনিময়ে তোকেও কিছু দিতে হবে আমায়। মা, আমার কাছে কি আছে দেবার মতো মা? আমি যে কাঙালিনী। বলুন আপনি কি নেবেন? আপনি যা চাইবেন আমি তাই দেব। আমার স্বামীর জন্য আপনি যদি আমার এই প্রাণটা চান আমি দিয়ে দেব। বলুন মা, আপনি কি চান? পারবি? পারবি আমি যা চাইবো তাই দিতে? পারবো মা। বেশ, তুই যদি তোর একটা চরণ আমাকে কেটে দিতে পারিস, তাহলে আমি তোকে জল দেব। পারবি তোর চরণ কেটে দিতে? কিরে, এতক্ষণ তো স্বামীকে বাঁচাবার জন্য খুব কাঁদছিলিস, তা আমার কথাটা শুনে হঠাৎ চমকে গেলি কেন? বুঝেছি রে, বুঝেছি। স্বামীর প্রতি তোর কতটা ভালোবাসা বোঝাই গিয়েছে। আমি জানি তুই পারবি না। পারবো মা, আমার স্বামীর জন্য আমি সব কিছু করতে পারি। তবে দেরি করো না মা, দেরি হয়ে গেলে আমি যে আমার স্বামীকে আর বাঁচাতে পারবো না। আমার হাতে অস্ত্র তুলে দাও মা, আমি আমার চরণটা কেটে দেব মা। দেরি করো না মা। তাই শেষ পরীক্ষা নেবে বলে বাবা মহামায়া একটা ধারালো অস্ত্র নর্মদার হাতে তুলে দিলেন। আর নর্মদা দূর থেকে পতি দেবতাকে প্রণাম জানিয়ে, মাতা অনুসূয়াকে প্রণাম জানিয়ে সেই ধারালো অস্ত্র দিয়ে তার একটা চরণ ছেদন করলেন। অমনি যন্ত্রণায় লুটিয়ে পড়ল নর্মদা, চিৎকার করে বলে উঠল, স্বামী, স্বামী গো, ও গো,
কিরে, চরণ তো কেটে দিয়েছিস, জল নিয়ে যাবি কি করে? তাই তো, আমি কি করে জল নিয়ে যাব? নর্মদা যখন কোনো উপায় পাচ্ছে না, মাতা অনুসূয়াকে স্মরণ করলেন। মা গো, তুমি আমায় পথ দেখাও, মা, আমি কোন পথে যাব? আমি কি করে স্বামীর জন্য জল নিয়ে যাব? তাই একটা উপায় পেয়ে গেলেন মা। কি উপায় জানেন? তার শাড়ির আঁচলটা জলে ভিজিয়ে সেই ভেজা আঁচলটা বুকে জড়িয়ে নর্মদা টান হামাগুড়ি দিতে দিতে চললেন স্বামীর কাছে। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো প্রভু হে, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? আরে তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও হে দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি তো কামনা, তুমি তো বাসনা, সকলই তো তোমারি দান। ও গো দয়াময়, সকলই তো তোমারি দান। আরে তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তো তোমার দান। ও গো ভগবান, সকলই তো তোমারি দয়া। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? আরে তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও হে ভগবান, তবে কেন দুঃখ দাও? আজ হামাগুড়ি দিতে দিতে এসে স্বামীর বদনে জল তুলে দিলেন নর্মদা। আর সেই জল পান করে কৌশিক মুনির মৃতদেহে যেন প্রাণ ফিরে এসেছে।
এমন সময় কৌশিক মুনি বলে উঠল, নর্মদা নর্মদা, তোমার একটি চরণ কোথায়? যেই না বলেছে চরণ কোথায়, নর্মদা বলল, স্বামী কত চিৎকার করে ডেকেছে, একটু জল দাও বলে কত চিৎকার করেছে, কেউ আমার ডাকে সাড়া দিল না স্বামী। শেষ পর্যন্ত এক বুড়ি মায়ের কাছে আমার চরণ কেটে দিয়ে তোমার জন্য জল এনেছি স্বামী। এ তুমি কি করেছো নর্মদা? আমার জন্য তুমি তোমার চরণটা কেটে দিয়েছো নর্মদা। আমার মতো একজন মৃত সবুজ স্বামীকে বাঁচানোর জন্য তুমি তোমার সব সুখ বিসর্জন দিয়েছো নর্মদা। তুমি কি করেছো নর্মদা? নারী হয়ে সারা জীবন তুমি শুধু আমাকে দিয়ে গেলে, কিন্তু আমি পুরুষ হয়ে তোমায় কিছু দিতে পারিনি নর্মদা। তুমি নারী হয়ে সারা জীবন আমার জন্য করে গেলে, কিন্তু আমি স্বামী হয়ে তোমার জন্য কিছু করতে পারিনি নর্মদা। কিন্তু আজ আমি তোমায় কিছু দেব নর্মদা। আজ যে না দিলে আমি যে বড় অপরাধী হয়ে যাব নর্মদা। আজ আমি তোমায় কিছু দিয়ে যাব নর্মদা। যে চরণ তুমি আমার জন্য কেটে দিয়ে এসেছো, যে শক্তি তুমি আমার জন্য নষ্ট করেছো, আমি যদি ভগবানকে ডেকে থাকি, আমিও বলে দিলাম সেই হারানো শক্তি, সেই হারানো চরণ তুমি এক্ষুনি ফিরে পাবে। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পতির কথায় সতী তার হারানো চরণ, হারানো শক্তি আবার ফিরে পেলেন। কি ভালো লাগছে? ভালো লাগছে? কিছু বলছো না যে? নর্মদা বলে, স্বামী ভালো আবার লাগবে না? আমার খুব ভালো লাগছে, আমি আমার দাঁড়াতে পারছি, আমি আমার চরণ ফিরে পেয়েছি, আমার খুব ভালো লাগছে। কিন্তু স্বামী, আমার আনন্দে তোমার তো আনন্দ হওয়ার কথা, কিন্তু তোমার চোখে জল কেন? যেই না বলেছে তোমার চোখে জল কেন, সঙ্গে সঙ্গে কৌশিক মুনি নর্মদাকে জড়িয়ে ধরেছে। না, তুমি হয়তো ভুলে গেছো, আজকে রাত্রিটা পেরিয়ে গেলে 15 দিন পূর্ণ হয়ে যাবে। আর 15 দিন পূর্ণ হওয়ার সাথে সাথে ওই মুনিবরীর অভিশাপে আগামীকাল সূর্য উদয়ের সাথে সাথে আমার মৃত্যু হবে। বিশ্বাস করো নর্মদা, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। তোমার মতো স্ত্রী পেয়ে আমি বাঁচতে চাই নর্মদা, আমি বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচাও। নর্মদা বলে উঠল, স্বামী আগামীকাল আকাশে সূর্য উঠলে যদি তোমার মৃত্যু হয়, তাহলে আমিও বলে দিলাম স্বামী, আমি যদি সতী নারী হয়ে থাকি, আমি যদি মনোপ্রাণ দিয়ে প্রতিচরণ সেবা করে থাকি, তাহলে আমিও বলে দিলাম আগামীকাল আকাশে সূর্য উঠবে না, সূর্য উঠবে না, সূর্য উঠবে না। সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা
সূর্য দেবতা একদিন নিতাই গৌর হরি বল হরি বল। দেবতা একদিন বাদে ওঠো। কি গো মায়েরা, এখনকার দিনের মেয়েরা এসব কথা বিশ্বাস করবে? হ্যাঁ, বলে এমন নাকি স্বামী ভক্তি ছিল, সূর্য নাকি উঠছিল না। এটা কি বিশ্বাস করবে এখনকার দিনের মেয়েরা? যে মেয়েরা সিঁদুর পরতে ভুলে গেছে, শাখা পরতে ভুলে যাচ্ছে, তারা এসব কথা বিশ্বাস করবে? বলে ওসব গল্প কথা। ও মা, হ্যাঁ গো, সেদিন হয়েছিল সতীর কথায় আকাশে সূর্য উঠল না, সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল। আর যেই অন্ধকার হয়ে গেছে, সমস্ত দেবতারা ভয়ে ভীত হয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলে, হোগো বিষ্ণু, এক সতী তার সতীত্বের জোরে সারা পৃথিবীকে অন্ধকার করে দিয়েছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো। সূর্য যদি না ওঠে তাহলে পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, তুমি কিছু একটা ব্যবস্থা করো প্রভু। তাই ভগবান আমার কি করেছে, ভগবানকে তো দুই কুল রক্ষা করতে হবে। একদিকে মুনির অভিশাপ, একদিকে সতীর সতীত্ব, দুই কুল গোবিন্দকে রক্ষা করতে হবে। তাই ভগবান বালক রূপ ধারণ করে নর্মদার কাছে এসে বলছে, ও মা, তোমার কোলে কে মা? আমার স্বামী। আচ্ছা মা, তুমি কি তোমার স্বামীর জন্য সারা পৃথিবীর মানুষকে কষ্ট দেবে? তুমি তোমার স্বামীর জন্য আকাশের সূর্যকে উঠতে নিষেধ করে দিয়েছো মা? বাবা, আমার কাছে আমার স্বামীর থেকে বড় কেউ নেই, তাই আমি যদি আমার স্বামীকে ফিরে না পাই, আমি কোনোদিন আকাশে সূর্যকে উঠতে দেব না। ও মা, সে কি কথা, আবার হয় নাকি? ও মা, তুমি তোমার সূর্যকে উঠতে দাও, দেখবে সূর্য দেবতা উঠলে তোমার স্বামী মারা যাবে ঠিকই, তবে জানো মা, গোবিন্দের কৃপায় সতীত্বের জোরে আবার তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। তবে যে স্বামীকে তুমি কুষ্ঠ ব্যাধি দেখছো, ওই কুষ্ঠ দেহ আর থাকবে না। সুস্থ শরীর নিয়ে, সুস্থ দেহ নিয়ে তোমার স্বামী তোমার কাছে ফিরে আসবে। নিতাই গৌর হরি বল। যেই বলেছে মা, ওই বালকের কথা বিশ্বাস করে নর্মদা করজোড় করে বলল, হে সূর্য দেবতা, তুমি আকাশে উদয় হও। বলিবা মাত্র আকাশে সূর্য দেবতা উঠলেন, আর নর্মদার স্বামী নর্মদাকে ছেড়ে চলে গেলেন, এবং গোবিন্দের কৃপায় সতীত্বের জোরে নর্মদা আবার তার স্বামীকে ফিরে পেলেন। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, মেয়েরা পারে অসম্ভবকে সম্ভব করতে। বলে সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান পতি যদি থাকে তার শনে। পতি যদি স্ত্রীর সহায় থাকে, সঙ্গে থাকে, তবেই তো সেই সংসার সুখের হবে। নিতাই গৌর হরি বল। আজকে নর্মদা তার স্বামীকে ফিরে পেলেন, আর স্বামীকে পেয়ে নর্মদা বড় খুশি, আর তিন দেবী লজ্জায় লজ্জিত হয়ে যে যার গৃহে ফিরে গেলেন। আসুন আজ আমরা সবাই মিলে জয়ধ্বনি করি। জয় মাতা অনুসূয়া কি, জয় মাতা নর্মদা কি, জয় জয় ভক্তবৃন্দ কি, জয় জয়। আজকের যারা উপলক্ষ, যারা এত সুন্দর করে করেছেন, সবাই মিলে বলুন জয় জয়। কমিটি পক্ষ কি, নিতাই গৌর হরি বল। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। আজ ভক্তবৃন্দে চাঁদ বদনে বলুন হরি হরি, হরে ভক্তবৃন্দে চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দে চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দে চাঁদ বদনে বলুন হরি হরি। জয় শচী নন্দন গৌরী যারে প্রাণ, জয় শচী নন্দন গৌর যার প্রাণ, জয় শচী নন্দন গৌরী যারে প্রাণ। জয় শচী নন্দন গৌর যার প্রাণ। তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। সবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান। এই কৃপা করো গো, এই কৃপা কর গো, এই কৃপা করো গো, এই কৃপা কর গো, যেন বদন ভরে গাইতে পারি। এই কৃপা করো গো, বদন ভরে গাইতে পারি। এই কৃপা কর গো, যেন বদন ভরে গাইতে পারি। গৌর গোবিন্দ লীলা, নিতাই গৌর হরি বল। ভরে গাইতে আরে গৌর গোবিন্দ লীলা, বদন ভরে গাইতে আরে পারি। গৌর গোবিন্দ লীলা, বদন ভরে গাইতে পারি। এই কৃপা করো গো, এই কৃপা কর গো, এই কৃপা করো গো। হরি নাম, কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম গেয়ে যা ও বীরা হরি নাম সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম গেয়ে যায় ও বীরা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা ও বীরা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও বীরা এসেছো ভবে যেতে হবে আর এসেছো ভাবে যেতে হবে নাম করো মনে তারে পাবে আর নাম করো মান তারি পাবে এসেছো ভবে যেতে হবে নাম করো মন তারে পাবে আর এসেছো ভাবে যেতে হবে নাম করো মান তারি পাবে নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও বিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও বিরাম বাহ সবাই মিলে দুটি বাহু তুলে রাধে রাধে কৃষ্ণ নামে সূর্য সম মায়া অধিক অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত হরি বল হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা এসবই মনে তোমারই জন্য আর এসবই মান তোমার জন্য এসবই মনে তোমারই জন্য আর এসবই মান তোমার জন্য নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও বিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও বিরাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরি নাম কৃষ্ণ নাম পেয়ে যাও ও বিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও বিরাম এসেছো ভবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মনে তারে পাবে আর নাম করো মান তারি পাবে এসেছো ভবে যেতে হবে নাম করো মনে তারে পাবে আর এসেছো ভাবে যেতে হবে নাম করো মান তারি পাবে নিতাই গৌরী রাধে শ্যাম রে মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও বিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে নিতাই গৌর হরে বিরাম গেয়ে যায় ও বিরাম গেয়ে যায় ও বিরাম राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा
कृष्ण नाम रस पिया करो। राधे राधे जय श्री राधे। कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। সবাই মিলে দুটি বাহু তুলে জয় শ্রী রাধে। राधे राधे राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जानी। और उनकी महिमा सब जग जाने, उनका महिमा सब जग जाने। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जानी। और उनकी महिमा सब जग जाने, उनकी महिमा सब जग जाने। बोलिए राधे राधे। राधे राधे चरण में प्रीति जाया करो, राधे राधे जपा करो। और राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। কি হলো সবাই মিলে দুটি বাহু তুলে राधे जयती तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। और मिलेंगे जय श्री राधे। मिलेंगे तुमको कृष्ण के भोगते। राधे जयती तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। और मिलेंगे तुमको कृष्ण के भोगते। मिलेंगे মায়েরা এত সুন্দর নাচতে পারে আমার তো জানা ছিল না। হ্যাঁ খুব সুন্দর নাচছে কিন্তু। বলি রাধে রাধে। चरण में प्रीति जाया करो, राधे राधे।